রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রথম একটা কথা বলে নেই প্রিয় ভাইরা। সাদ ইবনে হিশাম ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। সাদ ইবনে হিশাম আসার পরে উম্মাহাতুল মুমিনিনকে বলেন, ইয়া উম্মাহাতুল মুমিনিন, আপনার কাছে একটি জিজ্ঞাসা, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ফাইন্না খুলুকা নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাল কুরআন। জানো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআন, তার চরিত্রটাই তো কোরআন, আলাদা করে কি বলবো। এই পর্যন্ত আমরা জানি, কিন্তু হাদিসের মধ্যে বাকি কিছু অংশ আছে যেখানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপরে কোরআনুল কারীমের কয়েকটা আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে বুঝাতে চাইলেন পুরা কোরআনটাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির সামারিটা আল্লাহ আবার কোরআনের এই সূরার মধ্যে ঢুকায় দিয়েছেন। হযরত আয়েশা পড়তে শুরু করলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। হযরত আয়েশা বুঝালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা পুরা কোরআন, কিন্তু এই কোরআনের সামারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা সূরা মুমিনুনের মধ্যে বলা আছে, কদ আফলাহাল মুমিনুন, সফল মুমিন তারা যারা তাদের সালাতের বিষয়ে সতর্ক। 2 নম্বরে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, যারা বাজে কাজ, বাজে কথা, বাজে জিনিস এইগুলার থেকে নিজেদেরকে পরহেজ করে রেখেছে। 3 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা অর্থনৈতিকভাবে আল্লাহর দেওয়া বিধিবিধান মেনে চলে। আর 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের চরিত্রকে হেফাজত করেছে। তাহলে সালাতে সংরক্ষণ, মুখে সংরক্ষণ, আর্থিক স্বচ্ছতা আর নিজেদের জীবনের চারিত্রিক স্বচ্ছতা, এই 4টা গুণ যার মধ্যে আছে পুরা কোরআন তার মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই 4 গুণ সহ পুরা কোরআন ছিল প্রিয় ভাইরা। এই জন্য আমরা সবসময় আমাদের জান্নাত কামনা করি, যে আমরা জান্নাতে যাব, কিন্তু জান্নাতে যাওয়ার যে রাস্তার উপরে উঠলাম, এই রাস্তায় চলার সময় ডান বাম আছে ভাই, ভালো করে বুঝবেন। সূরা মুমিনুন হচ্ছে আমাদের জন্য জান্নাতে যাওয়ার কখনো স্পিড ব্রেকার, কখনো ডানের ইন্ডিকেটার, কখনো বামের ইন্ডিকেটার, কখনো স্লো যাওয়ার ইন্ডিকেটার। আপনি কোনো একটা রাস্তায় উঠে ঢাকা টু চট্টগ্রাম যাচ্ছেন, ঢাকা টু আপনি খুলনা যাচ্ছেন, ওই রাস্তায় ওঠার পরে হাইওয়েতে আপনি স্পিডে গাড়ি চালাচ্ছেন, কিন্তু কিছু দূর পরেই দেখবেন সাইন দেওয়া আছে যে এরকম অ্যারো চিহ্ন, সামনে যাওয়ার পর রাস্তাটা বামে গেছে, সামনে যাওয়ার পর রাস্তাটা ডানে গেছে, কিছু দূর যাওয়ার পর চিহ্ন দিয়ে সুন্দর এরকম উঁচু করে রেখেছে, সামনে স্পিড ব্রেকার। অতএব কিপ স্লো, আপনি ড্রাইভ স্লো, আপনাকে সেম স্পিডে আপনি যেতে পারবেন না, এখন আপনাকে একটু স্লো করতে হবে। এই ইন্ডিকেশনগুলো আপনারা দেখেছেন না ভাই? এবং এই ইন্ডিকেশনগুলো মজার, এর মধ্যে কোনো লাইট লাগানো থাকে না, কিন্তু লাইটিং স্টিকার দেওয়া থাকে। আপনার লাইট, হেডলাইটের আলো পড়লে অটোমেটিক সে ওইটা জ্বলে ওঠে, দেখছেন না? আমার কাছে খুব অদ্ভুত লাগে এই বিষয়টা প্রিয় ভাইরা। আল্লাহ সূরা মুমিনুন মুসলমানদের জন্য এই ইন্ডিকেটর বানিয়েছেন। আপনি তো উঠেছেন জান্নাতের রাস্তায়, যাব বলেছি, কিন্তু আপনি কত দূর জোরে যাবেন, কখন ডানে যাবেন, কখন বামে যাবেন, এই দিক নির্দেশনাগুলা সূরা মুমিনুন এবং কোরআন আপনাকে আমাকে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। বান্দা, এখন অর্থনৈতিক কাজে যাচ্ছ না, আল্লাহ অর্থনৈতিক কাজে নির্দেশনা দিয়ে দিয়েছেন। ধোঁকাবাজি করা যাবে না, স্বচ্ছতার সাথে তোমাদেরকে চলতে হবে, সুদ ভিত্তিক কার্যক্রম চলবে না, আমানতদারিতা তোমার লাগবে। ইন্ডিকেশন, বান্দা যাচ্ছে তখন তার পরিবারের ক্ষেত্রে তার জন্য সালাতে তার নির্দেশনা দেওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন চরিত্র, মানুষ, তোমার চরিত্র, তোমার এই চারিত্রিক জৈবিক চাহিদা কোথায় পূরণ করবে, কোথায় পূরণ করতে পারবে না। তোমার চোখ কি দেখবে, কি দেখবে না, কান কি শুনবে, কি শুনবে না, আল্লাহ এই দিক নির্দেশনাগুলো দিয়েছেন। এই জন্য কোরআন হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। যে ভয় করে রাস্তায় উঠেছে একবার, তাকে কখনো মিসগাইড করবে না, জান্নাতে নামাবেই এই কোরআন। সুবহানাল্লাহ।